প্রায় ৩২৮ পৃষ্ঠার মতো একটা দিছে, সুপারিশ দিছে। তার মধ্যে কিছু বিষয় এবং প্রায় বিষয় খুব ইসলামের সাথে সাংঘর্ষিক। তারা ধর্মীয় আইন চায় না, পারিবারিক একটা আছে সম্পত্তি বন্টনের, সেটাও চায় না। তো তারা তাদের কে নিয়েও সবাই অনেক আলোচনা করছে, অনেক কথাবার্তা হয়েছে। সেই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তারা প্রথমে চায় সমান অধিকার, সমান অধিকার চায় নারী পুরুষ। যদি নারী পুরুষ সমান অধিকার হয়, যদি বাবার সম্পদ অর্ধেক অর্ধেক বোন ভাই পায়, তাহলে বাবা মাকে অর্ধেক অর্ধেক নিতে হবে না? তখন কি তার স্বামীর বাড়িতে তার বাবা মাকে রাখতে পারবে? পারবে না। সংসার একটা অশান্তি লাগবে। তারপর আরেকটা বিষয়, বৈবাহিক ধর্ষণ। বিবাহোত্তর যদি ধর্ষণ হয়, এই মামলা দিতে পারবে এই আইন হওয়ার পর। তখন এই একটু স্ত্রীর সাথে মনোমালিন্য হলে, একটু ঝগড়া লাগলে, তখন কিন্তু মামলা দিয়ে দেবে, যত আইন আছে। তো সেই আইনের কারণে সংসারে অশান্তি একটু হলেই মামলা। তো ছেলের যে যারা বিয়ে করে নেয়, তারা চিন্তা করবে যে বিবাহের পরে যদি ধর্ষণ মামলা হয়, সেইভাবে তারা বিয়ে করবে না। আর যারা বিবাহিত আছে, তারা স্ত্রীর সাথে থাকতে চাইবে না, তাই সংসারটা ভেঙে যাবে অতি দ্রুত। তো পরে তারা আরেকটা সুপারিশ করছে, মানে আরেকটা সিস্টেম করে রাখছে কি, যে পতিতাদেরকে কর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে। এই যে আগের দুটো বিষয়ে বললাম, সংসারে অশান্তি, সামাজিক অশান্তি হওয়ার পর ওই ছেলেটা, ওই পুরুষটা কোথায় যাবে? বিয়ে করতে পারবে না। যারা বিয়ে করে নেয়, তারা বিয়ে করলে ভাববে যদি এরকম হয়, এরকম বৈবাহিক ধর্ষণের মামলা হবে, বিয়ের পর 3 বছর পর্যন্ত তারা অপেক্ষা করতে হবে, সে চাইলে মামলা দিতে পারবে। তাই তারা পতিতাদেরকে স্বীকৃতি চায় সরকারের কাছে। ওই যে আগের দুটো এইগুলো দেখলাম যে ওইখানে সংসার অশান্তি, সামাজিক অশান্তি, তাই পুরুষরা এই পতিতালয়ে যাবে। তো যাওয়ার কারণে কী হবে? সংসারটা ভেঙে গেল, সামাজিক একটা কাঠামো এটা ভেঙে যাব। আসলে মূলত এরা না সমাজ চায়, না না